আজকে একটা অগোছালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? তো আজকে ব্লগটা শুরু করছি আগের দিন রাত থেকে। তো কাল রাতে গিয়েছিলাম একটু বাইরে বাবুদের চুল কাটানোর জন্য। তো চুল কাটানো হয়নি, অনেক ভিড় দেখে তারপরে একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। তো ওখান থেকে একটু ফুচকা খেলাম। আর এবার কিন্তু মার্কেটে একদমই ভিড় নেই। রোজার ঈদে যে একটা ভিড় থাকে, কোরবানি ঈদে কিন্তু তার এক ভাগও ভিড় নেই বাহিরে দেখলাম। তো সকালবেলা এটা মানে আজকে সকালবেলা, তো সকালবেলা আমার সব থেকে অপছন্দের কাজটা করছি। আমার সংসারের কাজের ভিতরে সব থেকে অপছন্দের কাজ হচ্ছে এটা, মানে কাপড় ভাঁজ করা। কাপড় ধুতেও আমার এতটা কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে কাপড়গুলো ভাঁজ করতে। মানে ভাঁজ করতেই আমার বিরক্ত লাগে, কি আর করার, করতে তো হবে। আর কালকে যে বাবুদের চুল কাটানোর জন্য গিয়েছিলাম, তো কালকে তো সেলুনে ভিড় পেয়েছি। তো ওদের আবার যাদেরকে দিয়ে চুল কাটাই ওই ভাইয়াকে ছাড়া অন্য কারোর কাছে চুল কাটতেই চায় না, পিচিটা বিশেষ করে। তো সকালের কাজ সেরে তাড়াতাড়ি আমি সকাল সকালই নিয়ে এসেছি চুল কাটানোর জন্য, যেন ফার্স্টে ওদের চুল কাটিয়ে দেওয়া যায়। প্রথমে বড় বাবুকে চুল কাটতে দিয়েছি, আর আমি আর ছোটটা হচ্ছে বসে বসে একটু দুষ্টুমি করছিলাম। বড়টার চুল কাটতে বেশি একটা ঝামেলা হয় না, কিন্তু এই পুচকুটাকে নিয়েই ঝামেলা হয়, তো সেই জন্য পুচকুটাকে লাস্টে দিয়েছি। আর এই তো সে চুল কাটার সময় আমার পাশে দাঁড়িয়ে থাকতে হয়। অনেকেই দেখে ভাবেন যে সেলুনে আবার মেয়ে মানুষ যায়, আসলে কি আর করব, এই ছোট বাচ্চা নিয়ে ওকে আসলে কেউই চুল কাটাতে পারে না, একমাত্র আমি না নিয়ে গেলে। মানে তাকে হ্যান্ডেল করা সবার সাধ্যের ব্যাপার না। যাই হোক, চুল কাটিয়ে বাসায় চলে এসেছি, আর এসে ঝটপট একটু কই মাছ আলু দিয়ে ভুনা করেছিলাম। এটার ফুল ক্লিপ আমি আর শেয়ার করলাম না, সবসময় রান্নাবান্নার ভিডিও দিতে ভালো লাগে না, তোমরাই কিন্তু বোরিং হয়ে যাবে। আর এটা ছিল সন্ধ্যায়। সন্ধ্যায় হচ্ছে বাচ্চাদের কিছু না কিছু বানিয়ে দিতে হয়, আমি ওদেরকে একটু কাপকেক বানিয়ে দিয়েছিলাম, সেটার একটু ক্যাপচার করেছি। আর কেকগুলো কিন্তু বেশ ফ্লাফি হয়েছে, সফট হয়েছে। বাহিরের কিনা কেকের থেকে আপনি যদি বাসায় এভাবে কেক বানিয়ে দেন তাহলে কিন্তু অনেকগুলো বানানো যায়, খরচও কম পড়ে, আর এটা স্বাস্থ্যসম্মত। তো আমি প্রায়ই ট্রাই করি যে বাচ্চাদেরকে ঘরে সব কিছু বানিয়ে দেওয়ার। তো সন্ধ্যা হলে একটা না একটা কিছু বানিয়ে দিতে হয়, তো সেটাই আমি এক এক দিন এক একটা, যেটা বাচ্চারা কিনে খেতে চায় সেটা আমি বাসায় তৈরি করে দিই। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, বাইরের জিনিস কম দিয়ে বাসার জিনিসগুলোই বেশি দিতে পারেন বাচ্চাদের। আর এই তো কেকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, তাই না? আমি নিজেরটা নিজেই বলছি, মানে আমার এই কেকগুলো খেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল শুধু ভিডিও করি, ছবি করি, হাতে নিয়ে থাকি। আচ্ছা চলো এবার তোমাদেরকে একটা আমি খুলে দেখাই যে কতটা সফট হয়েছে কেকটা। আমি এখানে মাত্র 2টা ডিম দিয়ে এতগুলো কেক বানিয়েছি। যাই হোক, কেকটা কেমন হয়েছে সবাই কিন্তু জানিও। আর কেক খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের অগোছালো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করো প্লিজ একটা ফলো দিয়ে আমার পাশে থেকো, এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।